রাম ও নারায়ণ রাম। প্রিয় গুরু ভাই বোনেরা, আবার আপনাদের কাছে ঠাকুরের তত্ত্বের ডালি নিয়ে উপস্থিত হলাম। পুরোটা শুনবেন, শেষে পুস্তক সূত্র বলা আছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর বলছেন, এই যে পথ দিয়ে হেঁটে চলেছি সবাই দিনের পর দিন, সেই মাটির নিচেই তো রয়েছে সাগর, পায়ের তলাতেও জল, মাথার ওপরেও আবার কয়েক সাগরের জল। সমস্ত পৃথিবীটাই জলময়, তবু আমরা জল জল করে মরছি। মরুভূমিতেও জলের অভাবে মরছে, আবার সাগরে ডুবেও জল জল করে মরছে। কিন্তু এই যে ছোট ছোট তৃণগুলো আমরা পা দিয়ে মারিয়ে যাচ্ছি, কোথা থেকে কিভাবে তারা রস টানছে, কি করে শত ব্যথা বেদনাতেও তারা অচল অটল থাকছে। মহাকাশের মহাসুরের সাথে তারা এক বাঁধনিতে আছে বলেই তা সম্ভব হচ্ছে। ওরা অন্তর থেকে বুঝেছে আকাশ থেকেই মাটি জল, তাই সেই মাটি থেকেই রস টেনে ওরা বেঁচে আছে। তাই তো তারা সকল অবস্থাতেই অচল অটল। আমরা মাটি থেকেও রস টানতে পারি না, বাতাস থেকেও জল টানতে পারি না। বিক্ষিপ্ততা ও চাঞ্চল্যই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। বেদ বেদ তাই বলছে, মাটির মানুষ তোমরা, ঊর্ধ্বমুখী হও। যত ঊর্ধ্বে উঠবে ততই দেখবে সবাই আমরা প্যানার মতো জলে ভাসছি। আমাদের সামনে বহু দৃষ্টান্ত রয়েছে। ভালো করে সেই সব লক্ষ্য করতে গিয়ে নিজেকে সেভাবে তৈরি করতে হবে। যারা অজ্ঞ তারা মারা যায়, যারা বুঝে আছে তাদের জন্মও নেই, মৃত্যুও নেই। আমাদের তাই বুঝের ও জ্ঞানের চর্চাই করতে হবে। বুঝ ঠিক ঠিক বুঝে উঠলেই জেগে উঠবে সুর ও সারা। প্রকৃতি থেকে যে আভাস পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে সর্বত্রই চলছে এক মহা চৈতন্যের প্রকাশ। তাপ থেকেই বাষ্প, বাষ্প থেকেই জল। এই জল চিরকালই ছিল, আজও রয়েছে আপন সত্তা নিয়ে স্বেচ্ছাধীনে সর্বত্র। একই জল পৃথিবীর বুকে বাস করছে, আবার বাষ্প হয়ে মহাকাশে গিয়ে বিরাজ করছে, আবার মাঝে মাঝে বরফ হয়ে বৃষ্টির আকারে নেমে আসছে পৃথিবীর বুকে। কখনো আবার মেঘ হয়ে গর্জন করছে, বিদ্যুৎ হয়ে চমকাচ্ছে, আবার কখনো বারিধারার ধারাতে নেমে আসছে পৃথিবীর বুকে। লোকচক্ষুর অন্তরালে শূন্য পথে ভ্যানিশ হয়ে চলে গিয়ে মহাশূন্যে আবার দেহ ধারণ করছে, মেঘের আকার নিয়ে গর্জন করছে। সেই গর্জনে রয়েছে মহানিনাদের ধ্বনি। তার আপন হুঙ্কার ও ওঙ্কারের সুরে বাতাস আকাশ ধ্বনিত হচ্ছে, রয়েছে বিদ্যুতের ঝলকানি। এত তার তেজ, যে মুহূর্তে যে কোনো সময় সব ভস্ম করে দিতে পারে। এই যে বিরাট ক্ষমতা জলের, এটা কিন্তু প্রকাশ পেল এখান হতে চলে যাবার পর। এই যে বিরাট ক্ষমতা জলের, এটা কিন্তু প্রকাশ পেল এখান হতে চলে যাবার পর। সুতরাং সবকিছু পরিষ্কার বোঝা যাচ্ছে যে জীবজগৎ জলের দ্বারাই গঠিত, একই বস্তুর বস্তুত্ব। তাই সবাই আমরা জলের মতোই নিজস্ব সত্তায় স্বেচ্ছাধীনে ধ্বনি ও আলো নিয়ে বিশ্বের সর্বত্র যাতায়াত করতে পারবো, এটাই স্বাভাবিক। এটা আমাদের বুঝিয়ে দেবার জন্যই হচ্ছে মেঘের গর্জন ও বর্ষণ। সবাই আমরা বিরাজ করছি আকাশকেই আশ্রয় করে, তাই আমাদের গতিও হবে একই পথে। তাই নদীটা যেমন পড়ে থাকে আর নিদাঘের রাগে জল চলে যায় মহাকাশে, তেমনি মৃত্যুর পর দেহটা পড়ে থাকবে, সত্তাটা চলে যাবে মহাশূন্যে। এটা কেউ সমাধান করতে পারেনি বলেই এত হা হুতাশ এখানে। এর জন্যই যত ভুল বোঝাবুঝি, ধর্মের নামে যত অধর্মই হচ্ছে আর অনাচার হচ্ছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরও দুটো চ্যানেল আছে, সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।